ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার ১১ পয়সা এবং আন্তঃজেলার গাড়িতে প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বর্ধিত এই ভাড়া আজ থেকেই কার্যকর। বৃহস্পতিবার সচিবালয়ে পরিবহন ভাড়া বাড়ানোর বিষয়ে শ্রমিক মালিকদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। সড়কমন্ত্রী বলেন, তেলের দাম বাড়া এবং কমার সঙ্গে ফের এই ভাড়া সমন্বয় করা হবে। তবে ভাড়া বৃদ্ধির আওতামুক্ত থাকবে লঞ্চ এবং ট্রেন। এছাড়া এসি বাসের ভাড়া নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান সড়কমন্ত্রী। জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গণপরিবহনের এই ভাড়া বাড়ল। জনস্বার্থ বিবেচনা করে সরকার এখানে আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি যে পার কিলোমিটার ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে ১১ পয়সা বাড়বে। আন্তঃজেলা যেখানে ৫২ সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার ১১ পয়সা বাড়বে। আর ডিটিসি একটা এরিয়া আছে আপনারা জানেন, এবং মিনি বাস সেখানেও পার কিলোমিটার ১১ পয়সা বাড়ানোর একটা সমন্বয় করার একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। দর্শক, সচিবালয় থেকে আমাদের সহকর্মী শাহনাজ ইয়াসমিন এ বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। ইয়াসমিন, একটু জানাবেন এ প্রসঙ্গে আরো কি কি তথ্য আপনার কাছে আছে? মানে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত তো হলো, শ্রমিক মালিকরা এই বিষয়ে কি বলছেন? গত 18 তারিখে বৈশ্বিক অর্থনৈতিক যুদ্ধের কারণে জ্বালানি মন্ত্রণালয় সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ালো 15 টাকা থেকে 20 টাকা পর্যন্ত। এই যে হিউজ পরিমাণে জ্বালানির দাম বাড়লো, সেই প্রভাব অবশ্যই গণপরিবহনের ভাড়ার ক্ষেত্রে পড়বে, বাজারে পড়বে। এটা তখন থেকে সাধারণ মানুষ, যারা আমরা সাংবাদিক, আমরা যারা সচিবালয় মন্ত্রীদের সাথে কথা বলার প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল কী পরিমাণ বাড়তে পারে, কী পরিমাণ প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবং গত এক সপ্তাহ পর্যন্ত এ নিয়ে যখন আলোচনা সমালোচনা হচ্ছিল, সড়ক পরিবহন মন্ত্রী যিনি ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত দেবেন এই গণপরিবহনে, উনি এসব ঢাকার বাইরে ছিলেন। গতকালকে প্রথমে বিআরটিএ কর্তৃপক্ষ সহ শ্রমিক মালিকদের সাথে বৈঠক হয়েছে, পরিবহন সব মালিকদের সাথে মন্ত্রীর। গতকালের সিদ্ধান্ত জানানো হয়নি, প্রধানমন্ত্রীর সাথে কালকে আলোচনা করে আজকে সকাল 12টায় তিনি আবারও এই শ্রমিক মালিকদের সাথে বৈঠক করলেন। এবং বৈঠকের পরে যে ব্রিফিংয়ে উনি জানালেন যে গণপরিবহনের ভাড়া বাড়ার ক্ষেত্রে পরিবহন মালিক এবং শ্রমিকরা তারা 22 পয়সা করে প্রতি কিলোমিটারে তাদের প্রস্তাব ছিল, কিন্তু সেখান থেকে পুরো অর্ধেক কমিয়ে 11 পয়সা করে ভাড়া বাড়ালো সব ধরনের গণপরিবহনে। অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহানগরে এতদিন ছিল যে ভাড়াটা প্রতি কিলোমিটারে 2 টাকা 42 পয়সা, সেটা 11 পয়সা বেড়ে হলো 2 টাকা 53 পয়সা। এবং আমাদের ডিটিসি এরিয়া ঢাকার আশেপাশে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর এই এলাকায় যে এবং মিনিবাসগুলো চলে, সেখানেও ছিল 2 টাকা 32 পয়সা, সেখানে 11 পয়সা বেড়ে 2 টাকা 43 পয়সা হলো। এবং একই সাথে আন্তনগর যে বাস, সেখানে 2 টাকা 11 পয়সা ছিল, সেখানে 11 পয়সা বাড়লো, বেড়ে যেটা হলো সেই ভাড়াটাকে মন্ত্রী খুব বেশি বড় বলছেন না। তবে যেহেতু বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে ভাড়া বাড়ার ক্ষেত্রে তাদের দাবি ছিল, সেটাও তারা সরকার তাদের গুনতে হচ্ছে। সাধারণ মানুষের কথা যেমন ভাববেন, যারা এই শ্রমিক পরিবহন ক্ষেত্রে আছে তাদের কথা ভাবার জন্যই আসলে এই ভাড়াটা বাড়লো। এবং মন্ত্রী পরিষ্কার জানালেন যে যখন আবার জ্বালানি তেলের দাম সমন্বয় হবে, তখন আসলে এই ভাড়া আবার পুনরায় সমন্বয় করা হবে। কতটা হবে সেটা তখন হতে সিদ্ধান্ত নেওয়া হবে। ধন্যবাদ আপনাকে ইয়াসমিন।